হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অ্যামাজন কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না। আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই কাজের সুযোগ পাবেন। সরাসরি এইচআর ডিপার্টমেন্টের ফোন নাম্বার আমরা এই ভিডিওতেই আপনাদেরকে শেয়ার করব, সে কারণে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেটগুলো সহজেই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পাবেন, যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটাই হেল্প করবে। প্রথমত জানিয়ে রাখি, এখানে অ্যামাজন কোম্পানির তরফ থেকে অ্যামাজন ওয়্যার হাউসে রিক্রুটমেন্ট করা হবে এবং আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে, অর্থাৎ আর্জেন্ট বেসিসে কিন্তু আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। আপনারা কিন্তু কল করে ইন্টারভিউ শিডিউল করে সরাসরি ইন্টারভিউতে আসতে পারেন। যাদের কাজের সত্যি দরকার আছে, যারা কাজ করতে রাজি আছেন, তারাই ভিডিওটি দেখুন এবং তারাই আবেদন করুন, কারণ সম্পূর্ণ ফ্রিতে কাজের সুযোগ কিন্তু আমরা দিচ্ছি। কোনো টাকা পয়সা, সিঙ্গেল একটাও টাকা পয়সা কিন্তু আমরা এই কাজের জন্য আপনাদের থেকে নেব না। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো জানতে পারবেন না, পরবর্তীকালে আপনি সমস্যাতে পড়বেন। ইন্টারভিউর ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় ইন্টারভিউ আসতে হবে, সমস্তটাই জানাবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে থাকুন। চ্যানেলে প্রথমবার আসলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো সহজে খবর পেয়ে যাবেন। প্রথমে আমরা চলে আসছি পিকার প্যাকার, অর্থাৎ পিকার প্যাকার মানে প্যাকিং এবং পিকিংয়ের কাজের জন্য ভ্যাকেন্সি রয়েছে। সেটা কি কোয়ালিফিকেশান থাকবে, স্যালারি কী আছে, সেটা এখানে মেনশন করা আছে। দেখতে পাচ্ছেন, পিকার প্যাকারের ক্ষেত্রে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া যদি আপনার অ্যাভভ কোয়ালিফিকেশান হয়, মানে এইচএস পাস বা গ্র্যাজুয়েশন পাস হয়, তাহলে আপনি আবেদন করতে পারেন। স্যালারি হতে চলেছে এখানে 12,087 টাকা, যেটা আপনারা পিএপিএসআই কেটে পাবেন। এর সাথে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স আছে, সেটা হলো 1,000 টাকা। অর্থাৎ অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স আমরা যেটাকে বলে থাকি, আপনি যদি মাসে মানে যে কদিন ডিউটি, সেই কদিনই যদি ডিউটি করেন, উইকলি একটা ছুটি অবশ্যই থাকবে, তবে রোটেশনাল শিফটে। যদি আপনি মাসে মোটামুটি 26 দিন ডিউটি করেন, তাহলে কিন্তু এক্সট্রা 1,000 টাকা বোনাস পাবেন, মানে 13,087 টাকা আপনি কিন্তু ইন হ্যান্ড স্যালারি পেতে চলেছেন, যেটা কিন্তু সম্পূর্ণ পিকিং প্যাকিং জব ভ্যাকেন্সির ক্ষেত্রে এবং অ্যামাজন ওয়্যার হাউসে কাজের সুযোগ থাকছে। আশা করব আপনারা বুঝতে পারলেন। 12,087 টাকা স্যালারি এবং 1,000 টাকা অ্যাটেন্ডেন্স বোনাস, 10 পাস অ্যাভব হলে কিন্তু আবেদন করতে পারছেন। তো এটা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে রয়েছে। নেক্সট আসছে সুপারভাইজার, তারপরে কিন্তু সুপারভাইজার পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। তবে হ্যাঁ, আপনারা অনেকে কমেন্ট করেন, দাদা আমাকে ডাইরেক্ট সুপারভাইজারে নেওয়া যাবে কি না। তবে জানিয়ে রাখি, সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। কিসের এক্সপিরিয়েন্স? যারা আগে কোনো ওয়্যার হাউসে কাজ করেছেন, যে কোনো ওয়্যার হাউসে কাজ করেছেন, ওয়্যার হাউসের এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে আপনি সুপারভাইজার পোস্টে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনার স্যালারি থাকবে 16,965 টাকা। মোবাইল রিচার্জ পাবেন আপনারা কিন্তু 1 টাকা পাবেন। তবে এখানে কোনো অ্যাটেন্ডেন্স বোনাস নেই। সুপারভাইজারের ক্ষেত্রে স্যালারি কিন্তু থাকছে 16,965 টাকা এবং 350 টাকা মোবাইল রিচার্জ। নিশ্চয়ই মোবাইলে কোনো কাজ থাকবে, সেক্ষেত্রে মোবাইল রিচার্জ কিন্তু কোম্পানি দিচ্ছে। নেক্সট আপনাদের আসছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু ওয়্যার হাউসের এক্সপিরিয়েন্স দরকার আছে। সুপারভাইজারের ক্ষেত্রে মিনিমাম 1.5 থেকে 2 বছরের ওয়্যার হাউস এক্সপিরিয়েন্স, আর সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের ওয়্যার হাউসে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে স্যালারি পাচ্ছেন 13,076 টাকা পিএপিএসআই কেটে, যেটা ইনহ্যান্ড স্যালারি আমরা কিন্তু সেটাই শো করেছি, কোনো রকম গ্রস স্যালারি শো করিনি, যাতে আপনাদের সুবিধা হয়। মোবাইল রিচার্জ কিন্তু থাকবে এক্ষেত্রে। এখানেও মোবাইলেরও কিছু কাজ অবভিয়াসলি আছে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির তরফ থেকে এই জিনিসটা অবভিয়াসলি প্রোভাইড করা হবে। নেক্সট আসছে জব লোকেশান। জব লোকেশান কোথায় রয়েছে চলুন দেখে নেওয়া যাক। জব লোকেশান রয়েছে কিন্তু রুবি অর্থাৎ কলকাতার রুবি। আশা করি যারা চেনেন তারা জানবেন। কলকাতার রুবি বেসিক্যালি সায়েন্স সিটি নাম আশা করি শুনেছেন। সায়েন্স সিটির পাশে রুবি আছে। রুবি নাজিরাবাদ বলে একটা জায়গা আছে, সেই নাজিরাবাদে কিন্তু ওয়্যার হাউস রয়েছে এবং সেখানে কাজ করতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনো ফিমেল ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট নেই, শুধুমাত্র ছেলেদেরকে রিক্রুটমেন্ট করা হবে এবং রুবি নাজিরাবাদ লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, যেটা সম্পূর্ণ আপনাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। নেক্সট আসছে টাইম, ডিউটি টাইম, উইক অফ। এটা নিয়ে আপনাদের কোশ্চেন থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এখানে দেখিয়ে দিই। তোমাদের টাইম যদি বলা যায়, তাহলে কিন্তু রোটেশনাল ডিউটিতে কাজ করতে হবে। রোটেশনাল শিফট বলতে অনেকে কমেন্ট করেন, দাদা রোটেশনাল শিফট বলতে কি একটু বুঝিয়ে বলে দিন। দেখুন, রোটেশনাল শিফট বলতে আপনাদের ডে নাইট
এবং ইভিনিং এরকম শিফট থাকবে। সেই শিফট অনুযায়ী কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ আপনাদের হতে পারে কিছুদিন ডে ডিউটি থাকবে, কিছুদিন নাইট থাকবে, কিছুদিন ইভিনিং, বা এরকম রোটেশনাল যেটা আমরা শিফট বলে থাকি। এইভাবে কিন্তু রোটেশনাল শিফটে আপনাদেরকে কাজ করতে হবে। মর্নিং, ডে, নাইট এই তিনটেই শিফট থাকে, তো এর মধ্যে তিনটে কিন্তু রোটেশনাল হবে। তবে হ্যাঁ, কলকাতার রুবি লোকেশনে ভ্যাকেন্সি আছে, সেহেতু সাউথ কলকাতা, নর্থ কলকাতার ক্যান্ডিডেট, হাওড়ার ক্যান্ডিডেট, হুগলির ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারেন, কারণ রুবিতে আসা কিন্তু খুবই ইজি। এই ডিস্ট্রিক্টগুলো যারা মানে ডিস্ট্রিক্টে যারা বসবাস করেন বা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা আসতে পারেন। কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, রুবিতে কিন্তু এসে কাজ করতে পারেন। বাসও অ্যাভেলেবেল থাকে, বারাসাত থেকে ডিরেক্ট বাস রুবিতে যায়। আবার সাউথ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে বাস রুবিতে আসে, হাওড়া থেকেও আসে, হুগলি থেকেও আসে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু রুবিতে বাস আসে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই সমস্ত লোকেশনের ক্যান্ডিডেটরা অনায়াসে আবেদন করতে পারেন। ডিউটি টাইম থাকবে 9 ঘন্টা, সপ্তাহে একটা ছুটি থাকবে, সেটা কিন্তু রোটেশনাল ওয়াইজ আপনাদেরকে ছুটি দেওয়া হবে। নেক্সট আসছে সুপারভাইজার অ্যান্ড সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোয়ালিফিকেশান মিনিমাম এইচএস হতে হবে, আর পিকার প্যাকারের ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস হলেই নিয়ে নেওয়া হবে। নোট কি আছে, ক্যান্ডিডেট মাস্ট বি ফ্লেক্সিবল ফর অল শিফট, অর্থাৎ আপনাকে সব শিফটে কাজ করার জন্য এলিজিবল হতে হবে। যেমন এখানে শিফটগুলো মেনশন করা রয়েছে, কোন কোন শিফটে কোম্পানি কাজ করায়, যেমনটা দেখতে পাচ্ছেন। মর্নিং শিফটে কাজ করানো হয়, ডে শিফটে কাজ করানো হয় এবং নাইট শিফটে কাজ করানো হয়। তো আপনাকে কিন্তু এই তিনটে শিফটে কাজ করার জন্য রাজি থাকতে হবে। যদি আপনি রাজি থাকেন তবে আবেদন করবেন, এরকম না যে আমাকে শুধু মর্নিং শিফট দিতে হবে। যদি এটা ভেবে কেউ আবেদন করেন তাহলে আবেদন করার কোনো দরকার নেই, কারণ এখানে কিন্তু কোম্পানির রুলস যেটা রয়েছে, রুলস মেনে সবাইকেই কাজ করতে হবে। আপনার কোনো দিন নাইট শিফট হতে পারে, পরের দিন বলতে এরকম শিফট করা থাকে, সেটা আপনাদের বলে দেওয়া হবে যখন আপনারা জয়েনিং করবেন। শিফটের বিষয়টা অবভিয়াসলি ক্লিয়ার করে দেওয়া হবে। নেক্সট কি আছে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন, বেসিক্যালি এক্সপিরিয়েন্স সুপারভাইজার, সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রয়োজন হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি আপনি সুপারভাইজার বা সিনিয়র অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে চান, এক্সপিরিয়েন্স লাগবে। আর নর্মাল আপনি পিকার প্যাকারে আসলে আপনাকে ফ্রেশার হিসেবে পিকার প্যাকারে জয়েনিং করানো হবে। বাট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু সুপারভাইজার বা সিনিয়র পোস্ট অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কেউ দেরি করবেন না। মাস্ট একটা কথাই বলার, কেউ দেরি করবেন না। ঠিক আছে, আশা করব আপনাদের কাছে জব রোল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু ক্লিয়ার হলো, যে কোন কোম্পানির রিক্রুটমেন্ট কী কী রয়েছে। এবার এজ ক্রাইটেরিয়াটা আমি বলিনি এখনও অবধি। এজ মিনিমাম 19 বছর থেকে ম্যাক্সিমাম 32 বছর বয়স অবধি অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম 19 থেকে ম্যাক্সিমাম 32 বছর বয়স অবধি প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমি ভিডিওতে নাম্বার দিয়ে দেবো বলেছিলাম, তো দিয়ে দিলাম, নাম্বারটা দেখে নিন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কল মি, যারা কল করছেন বা কল করে আবেদন করতে চাইছেন করতে পারেন। যদি কলে না পান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপে সিভি পাঠিয়ে অ্যামাজন ওয়্যারহাউস মেনশন করে দেবেন। ঠিক আছে, আপনারা কল করতে পারেন এই নাম্বারে, যেটা হলো 9875321476, আর হোয়াটসঅ্যাপ করতে পারেন 9647790717 এই নাম্বারে। ওকে, তো ভিডিও ডেসক্রিপশানেও দেওয়া রয়েছে নাম্বারগুলো, আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন। কপি করে কল বা হোয়াটসঅ্যাপ অবভিয়াসলি যে কোনো খুশি একটা বিষয়ে আপনারা মানে যে কোনোভাবে আবেদন করতে পারেন। তবে হ্যাঁ, রাত হয়ে গেলে বেশি কল করবেন না। সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে কল করবেন। 8টার বেশি হয়ে গেলে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ 24 আওয়ার্স অ্যাভেলেবেল রয়েছে। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবভিয়াসলি শেয়ার করুন ভিডিওটা। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।